একটি গুরুত্বপূর্ণ তওবা। এই তওবাটি আপনি নিজেও করবেন এবং শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষ গুনাহমুক্ত হয়ে কবরে যেতে পারবে। সেই তওবাটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ভয়ে যদি পৃথিবীতে আপনি কোনো কিছু ছাড়েন, আপনাকে গ্যারান্টি দিলাম, ওয়াল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছে, আল্লাহর কসম, আল্লাহকে ভয় করে যদি কোনো কিছু আপনি ছাড়েন এই পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা এর চাইতেও বেটার, এর চাইতেও উত্তম আপনার জন্য ফয়সালা করে রাখবেন। আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম, তাদের লাফালাফি বেশি। যে ব্যক্তি প্রতিদিন 11 বার এই দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাকে মৃত্যুর আগেই জান্নাতের ঠিকানা দেখাবেন। দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমলটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। জীবনে আর যাই করেন না কেন, অন্তত টাকার অহংকার কাউকে দেখায় না। কালকে ঘুম থেকে ওঠার আগে আপনাকে ফকির বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এজন্য টাকার অহংকার, ক্ষমতার অহংকার কাউকে দেখাবেন না। আল্লাহ যদি চান, যে কোনো মুহূর্তে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন। চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ। আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার?